আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করছি সিম দিয়ে মাছের ঝোল রান্না। খুবই সহজ এবং কমন একটি রান্না, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিম দিয়ে রান্না করার জন্য আমি এখানে কিছু পাঁচমিশালি ছোট মাছ নিয়েছি। এখানে কয়েক ধরনের মাছ আছে, ট্যাংরা, শিং, বাইম, তারপরে রয়না, এরকম সবকিছু মিলিয়ে 5 পদের মাছ আছে এখানে। মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ। আর দিয়ে দেব 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা। 4টা কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচটা একটু মাছ বরাবর চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য তেল। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাকে জাল করে নেব। আর মাছটা জাল করে যদি এই মাছের ঝোলটা রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে। এটা গ্রাম অঞ্চলের একটা রান্না। গ্রামে এভাবে মাছটা জ্বালিয়ে কিন্তু রান্না করে, আবার কষিয়েও রান্না করে। তো আমি আজকে মাছটা জ্বালিয়ে তারপরে রান্না করব। এবার মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে মাছটাকে আমি জাল করে নেব। মাছটাকে আলতো করে নেড়ে দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি তুলে নেব। অনেকে আছেন মাছগুলো ভেজে রান্না করেন, মাছগুলো ভেজেও নিতে পারেন, আবার এভাবে জ্বালিয়েও নিতে পারেন, অথবা কষিয়েও নিতে পারেন। তবে যেভাবেই রান্না করুন, শিম দিয়ে এই মাছগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি সব মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই মশলার মধ্যেই দিয়ে দেব কেটে রাখা শিম। আমি শিমগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সিমগুলো যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাছ বরাবর চিড়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি। এর থেকে অল্প পরিমাণে জিরা বাটা দিয়ে দেব, সম্পূর্ণটা দেব না। জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন শিমটাকে কষিয়ে নেব। শিমের এই তরকারিটা বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্না করছি এটা খুবই সহজ আর আমার কাছে ফাঁকিবাজি একটা রান্না। আর এই শিম রান্না করতে খুবই কম সময় লাগবে, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তো শিমটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর জন্য এর মধ্যে আর কোনো পানি দেব না। মাছগুলো জ্বালিয়ে নেওয়ার পর যে পানিটুকু ছিল সেই পানি দিয়ে এই শিমটা কষানো হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন বাকি যে জিরা বাটাটুকু ছিল সেই জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর শিমটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শিমটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটাও ততই বাড়বে। জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেই আগে থেকে জাল করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সিমের সাথে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, তবে আলতো করে নেড়ে দিতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়। এখন মাছ এবং শিম একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে অল্প করে দিয়ে কষিয়ে নিতে হবে। আর এভাবে শিম এবং মাছ একসাথে কষিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল্প আঁচে শিম এবং মাছ একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আলাদা করে একটু নেড়ে দিতে হবে। আর তরকারির ঝোলটা একটু পাতলা টাইপের হবে। এই মাছ দিয়ে তরকারির ঝোলটা পাতলা খেতে খুবই ভালো লাগবে। আমি তরকারিতে যতটা ঝোল রাখতে চাই সে পর্যন্ত টানিয়ে নিয়েছি। ঝোলটা এরকম পাতলা থাকবে। আর এই পাতলা ঝোল দিয়ে সাদা গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো সিম দিয়ে মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার শিম দিয়ে মাছের ঝোল তরকারি। এভাবে পাঁচমিশালি মাছ দিয়ে সিমের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।